হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? তো আজ থেকে আমি তোমাদের সাথে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলো শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার বিয়ের ব্লগগুলো আমার এডিট করা হয়নি, যার জন্য আমি দিতেই পারছি না, টাইমগুলো মিলছেই না। অ্যাকচুয়ালি আমরা লাস্ট উইক গেছিলাম, 29th ডিসেম্বরে গেছিলাম দিল্লি, মানালি, কুল্লু এইসব জায়গায় ঘুরতে। তো আমার আওয়াজটাতে বুঝতেই পারছো, ভয়েস ওভারটাতে, যে আমার শরীরটা খুবই খারাপ। ঘুরে এসে খুবই খারাপ যাচ্ছে শরীর। তো দেখো, আমরা রাজধানীতে গেছিলাম, তো আমাদের ট্রেন আলিপুর থেকে ছিল। আর আমরা দুপুরের লাঞ্চটা বাড়ির থেকে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল, কারণ মানডে ছিল সেদিন। আর বাড়ির থেকে নিয়ে যাওয়া লাঞ্চটাই দুপুরে সেরে নিয়েছিলাম, আর রাত্রে সেখান থেকেই খেয়ে নিয়েছিলাম। আর তারপর পরের দিন আমরা দুপুর 2:30 নাগাদ পেয়েছিলাম দিল্লি, আর সেখানে গিয়ে আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে সেখান থেকে আমরা কিছু টুকটাক খেয়ে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের বাস স্ট্যান্ডে, কাশ্মীরি গেট, সেখান থেকেই ছিল আমাদের বাস। আর বাসের টাইম ছিল 7:30 মানালি যাওয়ার জন্য। পরের দিন সকাল পৌঁছেছিলাম আমরা 6টার দিকে। আর যখন পৌঁছেছিলাম এতটাই অন্ধকার ছিল, সেখানে 7:30টার আগে আলোই হয় না, খুবই ওয়েদার খারাপ ছিল। আর তার 11:30টার দিকে আমরা একটা জায়গায়, কুরুক্ষেত্র একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে ডিনারের জন্য দাঁড়িয়েছিল, সেখানেও খুব ঠান্ডা ছিল। আর পৌঁছে গেছিলাম আমাদের রেসিডেন্সে, আর এটা ছিল আমাদের হোটেল রাস্টিক উড। খুবই সুন্দর একটা হোটেল ছিল, আর আমাদের রুমের দিকে ভিউটাও দেখো খুবই সুন্দর। এটা ছিল আমাদের রুম, আমরা হানিমুন প্যাকেজ বুক করেছিলাম। এটা ছিল আমাদের বেডরুম, আর আমাদের সেখানে 3-4 দিন থাকা হয়েছিল। আর এত সুন্দর লোকেশন ছিল, এত সুন্দর স্টাফের বিহেভিয়ার ছিল, আমি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমাদের রুমের থেকে ব্যালকনির ভিউ, খুবই সুন্দর। আর খুব ঠান্ডা ছিল সেখানে, যার জন্য আমার আওয়াজটাতে বুঝতেই পারছো আমার শরীরটা ঠিক না একদম। তো তারপর আমরা এখানে চা খেয়ে ব্রেকফাস্ট করে স্নান করে বেরিয়ে গেছিলাম মল রোডে। আর তারপরের ব্লগটাতে আমি দেখাবো তারপর আমরা কি কি করলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের জন্য বাই বাই। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।